বলতে গেলে পুরাতনই। এটা হচ্ছে মোটরোলা E7 প্লাস, যেটার কোনো বর্ণীয়তা সিস্টেমেটিক ছাড়া, লেআউট ছাড়া আর কোনো কিছু দেওয়া নাই, ডায়াগ্রাম বিটম্যাপ কিছু নেই। তো এটার প্রবলেম হচ্ছে যে যদি চার্জে ভরি আমরা, তো আমাদের কোনো রকম অ্যাম্পিয়ার শো করে না, প্লাস আমাদের চার্জ হচ্ছে না। তো এটা সলিউশন পাওয়া খুব মুশকিল, এটা সলিউশন খুব মুশকিল আছে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই হবে। এটা প্রথমে আমরা চেক করে নেব ভিভ্যাসে আমাদের ভোল্টেজ পাচ্ছি নাকি। ভিভ্যাসে ভোল্টেজ পাওয়া যাচ্ছে, তো চার্জিংয়ে ইনপুট ভোল্টেজ আমরা পাচ্ছি। ব্যাটারি কানেক্টরে একবার চেক করে নেব, কোনো আউটপুট ভোল্টেজ আমাদের নেই। সাধারণত এইসব মডেলগুলোতে PMI 632 আইসি লাগানো থাকে। PMI 632 আইসি লাগানো থাকলে সেখানে বাইপাস আইসি থাকতেই হবে, ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য থাকতেই হবে। সাধারণত 90% সেটে থাকে, OBP আইসি থাকবেই। এটাতে যেহেতু PMI আছে, তা আমি 100% শিওর এটাতে বাইপাস আইসি থাকবে। আর যতদূর এখানে কিছু কিছু জিনিস চেক করার আছে। প্রথমে আমরা চার্জিংয়ের PMI আমাদের চার্জিং আইসি, পাওয়ার আইসি, লাইট, গ্রাফিক্স সবই তৈরি করে। তো আমরা বুস্ট চার্জিংয়ের যে বুস্ট কয়েল আছে, বুস্ট কয়েলে দেখে নিচ্ছি যে কোনো ইনপুট ভোল্টেজ আমরা কিন্তু পাচ্ছি না, যেটা VPH কয়েল বলছে। আবার অনলি ব্যাটারি লাগিয়ে আমরা টেস্ট করব যে আমরা ভোল্টেজ পাচ্ছি না পাচ্ছি না। তো আমাদের ভি ব্যাটারি ভোল্টেজ কিন্তু পাওয়া যাচ্ছে কয়েলটাতে, তাহলে ইনপুট হচ্ছে না চার্জে লাগালে, কিন্তু ব্যাটারি লাগিয়ে আমরা ইনপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমাদের চার্জিংয়ে বুস্ট ভোল্টেজ পেতে হবে। চার্জে লাগালে, এখন ব্যাটারি লাগিয়েছি কিন্তু চার্জে দিয়ে যখন আমরা চেক করব, সেই ক্ষেত্রেও আমরা এখানে ভোল্টেজ পাবো, কিন্তু এখানে কোনো রকম ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। এখানে চার্জে লাগিয়ে মিনিমাম বুস্ট ভোল্টেজ তৈরি হতে হবে, মিনিমাম 3.7 উপর ভোল্টেজ তৈরি হতে হবে, তবে আমাদের চার্জিং শো করবে। তো এটা কোনো রকম সিস্টেমেটিকে তো দেওয়া আছে, কিন্তু সিস্টেমেটিক অনেকেরই মাথায় ঢুকবে না, যাই হোক। আর লেআউট দেওয়া আছে, বাকি কোনটা কি আইসি কী জন্য ব্যবহার হচ্ছে সেটা কিন্তু দেওয়া নেই। তো বন্ধুরা, একটা জিনিস এখানে আমরা চেক করে নেব, আমরা চার্জিংয়ে ইনপুট ভোল্টেজ কোনো পাচ্ছি না। আমাদের যে ডায়োড লাগা আছে, আমরা চেক করে নেব ডায়োডে ইনপুট ভোল্টেজ পাচ্ছি নাকি। তো ডায়োডে ইনপুট ভোল্টেজ পাচ্ছি। এটার কিন্তু বাইপাস আইসি হচ্ছে এইটা, বাইপাস আইসি হচ্ছে এইটা, কিন্তু আমাদের কোনো মেনশন করেনি বর্ণীয়তে। তো আমরা ক্যাপাসিটারের এক মাথায় পেয়ে যাচ্ছি 5.2, আরেক মাথায় আমরা টেস্ট করব, এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ পাচ্ছি না। তো আমরা কি করব, এখানে যে ইনপুট ভোল্টেজ পাচ্ছি এখান থেকে জাম্পার করব এই মাথায়, মানে আমি জাম্পারটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে কি হয় বা সাকসেস হচ্ছে না হচ্ছে না। জুম করব। এটা যে বাইপাস আইসি এখানে দেওয়া আছে কেউই বুঝতে পারবে না, এমনই বাইপাস আইসি কি ধরা খুব মুশকিল। কিন্তু যেহেতু কাজ করতে করতে আমাদের নলেজ হয়ে গেছে, আর PMI 632 দেওয়া থাকলে 100% ওর জন্য প্রোটেকশন আইসি থাকবেই, যাকে OBP আইসি বলছে। মোটরোলার সেটে একটু প্রবলেম হয়ে যায়, কারণ আর বর্ণীয়তে সেরকম বিটম্যাপ বা কম্পোনেন্টের জন্য
কোনো কিছু মেনশন করা থাকে না। তো আমরা যে জাম্পারটা করেছি, জাম্পারটা এখান থেকে এই মাথায় জাম্পার করে দিয়েছি। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আমরা জাম্পারটা করেছি এখান থেকে এই মাথায়। এবার আমরা দেখব যে আমাদের ভিপিএইচ কয়েলে, যেটা চার্জিংয়ের কয়েল, সেটাতে আমাদের কোনো রকম ভোল্টেজ তৈরি হচ্ছে নাকি। তো আমাদের ভোল্টেজ তৈরি হয়ে গেছে 4.4, ঠিক আছে। এবার আমরা ভি ব্যাটে দেখে নেব আমরা ভোল্টেজ পাচ্ছি নাকি, আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, 4.4 ভোল্টেজ পাচ্ছি। তো আশা করি এটা সাকসেস হবে ইনশাআল্লাহ। 100% সাকসেস হওয়া উচিত। এবার আপনারা দেখতে পাবেন যে আমাদের অ্যাম্পিয়ার নিতে শুরু করেছে আর আমাদের চার্জিং লোগো এসে গেছে। আমাদের পার্সেন্টেজও চলে আসছে। তাহলে আমাদের এটা চার্জিং সাকসেস হয়ে গেছে। কোনো রকম এই বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। যেগুলো ইউটিউবে নয় বা আদার্স কিছুতে নয় সেই সব ভিডিও আমি ছাড়ি।